বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা কলকাতা 4 দিনের মধ্যে দখল করার হুঁশিয়ারি দিয়েছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বাংলার শাসক বিরোধী কোনো পক্ষই বিশেষভাবে প্রতিক্রিয়া না জানালেও বিজেপি নেতা সুকান্ত মজুমদার কিছুটা কৌতুকের সুরেই বলেন, ওদের জন্য কেবল বাংলার সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট। তবে বিজেপি নেতা অর্জুন সিং এই হুঁশিয়ারিকে একবারেই উড়িয়ে দেননি। তিনি বলেন, কলকাতাকে ইতিমধ্যেই জিহাদিরা দখল করে নিয়েছে। এরপরেই অর্জুন সিং প্রশ্ন তোলেন, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা কেন কলকাতা দখলের কথা বলছেন, দিল্লি দখলের কথা বলছে না কেন? পশ্চিমবঙ্গের 9টি জেলা বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত এবং ওই এলাকাগুলোর ডেমোগ্রাফি বাংলাদেশের মুসলিমরা এসে বদলে দিয়েছে। মুসলিম মাফিয়ারা ওই অঞ্চলগুলোর পুষ্টিগত নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এমনকি তিনি আরও বলেন, রাজ্য পুলিশকে বলা হয়েছে টুপি থাকলেও যেন কিছু না বলে। এর মানে জিহাদিদের আওতায় কলকাতা চলে গেছে। এই বিষয়ে অর্জুন সিং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এবং এই পরিস্থিতির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভিডিও শেষ করার আগে একটি রিকোয়েস্ট, এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।